mechanism of hormone action. ফার্স্টে হেডিং তে প্রোটিন আর পলিপেপটাইড হরমোন। এক নম্বর দিয়ে প্রোটিন और पॉलीपेप्टाइड और কি লেখা যেতে পারে লায়োফোবিক, তাই না? লায়োফোবিক মানে লিপিড ফোবিক। তাহলে ফার্স্ট লিখ লিপিড ইনসoluble, লাইক ফার্স্ট পয়েন্ট লিখ লিপিড ইনসoluble, আমরা তাদের লিখছো রিসেপ্টর অন প্লাজমা মেমব্রেন, লিপিড ইনসoluble রিসেপ্টর অন প্লাজমা মেমব্রেন। আচ্ছা কি হয় দেখে নে। 1 2 3 4 5 6 7 এটাকে জিপিসিআর বলা হয়, জি প্রোটিন কাপেল রিসেপ্টর, 7 খানা থাকে, ঠিক আছে? হোয়ার ইজ মাই গাইটন? কে নিয়েছিস গাইটনটা দেখ একটু। ক্লিনিক্যাল সুবিধা হবে। ফার্স্ট ইয়ার টোটাল ফিজিওলজি 4টে বই পড়তাম। তোদেরও পড়তে হবে এরকম মোটা মোটা 4টে বই, কারণ কোনো একটা টপিক পার্টিকুলার টপিক কোনো মানে একটা বইতে ভালো এরকম লেখা নাও থাকতে পারে, মানে একটা টপিক এই বইতে ভালো আছে ধরো পরের টপিকটা ভালো নেই, অন্য বই তোমাকে খুঁজতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখ এটাকে বলা হয় জি প্রোটিন কাপেলড রিসেপ্টরস। এই যে হরমোন এসে বসলো, ঠিক আছে? হরমোন এসে বসলো, এখানে কি হয় তো আমরা ডিটেইলসে পড়াবো। আচ্ছা এটুকু শোন, হরমোন এসে বসলো, ঠিক আছে? এখানে তাহলে হরমোন কি জিনিস? লাইগ্যান্ড, আর এটা রিসেপ্টর। এটা লাইগ্যান্ড রিসেপ্টর কনসেপ্ট কিন্তু খুব ভালো করে ক্লিয়ার হওয়া দরকার। আচ্ছা এখানে 3টে ইউনিট থাকে, আলফা গামা বিটা। লেখ এটার সাথে জিডিপি লেগে যাবে, ঠিক আছে? জিডিপি। এবার পরের স্টেজে কি হলো, হরমোন বাইন্ড করলো না, এটা হচ্ছে নরমাল স্টেট। তোরা কতটা ফাঁকা রেখেছিস বাদিকে? যাই হোক। আচ্ছা তাহলে এখানে কাজ কর, এখানে তোদের অত ডিটেইলস জানার দরকারও নেই। গামা ইউনিট, আলফা ইউনিট, তুই একটা জিনিস মুসলেই সব পুরো ব্যাপারটা নরমাল হয়ে যাবে। দ্যাট ইজ এই হরমোনটা যদি উঠিয়ে দিতে পারিস, এটা কেটে দিতে পারবি শুধু, মানে হরমোন অ্যাটাচ করার আগে এই সিচুয়েশন থাকে, তাহলে হরমোনটা জাস্ট এটা মুছে দে, জাস্ট এইটুকু মুছে দাও, তাহলে আর কোনো কিছু মুছতে হবে না। মন দিয়ে পেন্সিল দিয়ে লিখে দেবো হরমোন দিয়ে।
স্যার বলেছিল এই কাটা কাটা ওটা করে ওটা কাটা করব এই কাটা কাটা ঠিক আছে এই ফাস্ট এবার হরমোন এসে বাইন্ড হলো হরমোন এসে বাইন্ড হওয়ার সাথে সাথে কি হবে এই যে জিপোটিল কাপের রিসেপ্টরগুলো আছে না এই যে তিনটে ইউনিট ডিফারেন্ট থাকে আগে আর জিটিপি থাকে এখানে ঠিক আছে জিডিপি থাকে এইবার যখন হরমোন বাইন্ড হলো সাথে সাথে এটা ফসফোরাইজড হয়ে গেল ফসফোরাইজড হয়ে যাওয়ার পরে তখন এই আলফা ইউনিটটা এই জিপোটিল কাপের রিসেপ্টরের সাথে আটকে যায় ঠিক আছে এইবার তার পরের স্টেজে কি হয় পরের স্টেজে এই যে আলফা পার্টটা ডিসোসিয়েট হয়ে যায় ঠিক আছে মানে এই যে বিটা আর এই গামা আর বিটা এই পোরশনটা এরকমই থাকে এটা হচ্ছে অ্যাডিনাইল সাইক্লেজ এনজাইম একটা খারাপ অ্যাডিনাইল সাইক্লেজ এটা এনজাইম হ্যাঁ এটা হচ্ছে আলফা ইউনিট আমি বোঝাচ্ছি জাস্ট এখানে একটু বুঝিয়ে দিচ্ছি আর কিছু নেই হ্যাঁ ওদিকে আর কিছু নেই আর কিছু এখানে আপাতত নেই এই সাইডে আর আসতে যাবে না হুম সরে আও তো এটা থাম এর সাথে জিটিপি অ্যাক্টিভিটেড টার্গেট প্রোটিন ব্র্যাকেটে এনজাইম হয়েছে না সব রুকু সাতখানা কিন্তু যেতে হয় এক সাতখানে কি হবে 1 2 3 4 5 6 7 হয়েছে বাহ দেখি সরো না বসে পড়ো না বুঝবো না টার্গেট প্রোটিন আগে কি বলে কি টার্গেট প্রোটিন জিটিপি অ্যাক্টিভেটেড টার্গেট প্রোটিন হয়ে গেছে মানে আমাদের ব্যাপারটা কি হলো এই যে আমার মাথা ব্যথা ছেড়ে যাচ্ছে এখন মজা আসবে দেখ জিপি না জি প্রোটিন হ্যাঁ পি ফর প্রোটিন জি প্রোটিন কার্বন রিসেপ্টর এবার নরমাল যে সেলুলার মেমব্রেনে এরকম স্টেটে প্রেজেন্ট আছে ঠিক আছে জি প্রোটিন কার্বন রিসেপ্টর আর তিনটে ইউনিট ডিফারেন্ট হয়ে আছে এবার যখন বাইন্ড হলো হরমোন তখন আলফা ইউনিট অ্যাড হয়ে এখানে একটা ফসফোরাইলেশন হয়ে গেল জিটিপি হয়ে গেল এবার এনার্জি পেয়ে গেল এটা এখন ডিসোসিয়েট করলে আলফা ইউনিটটা সিগন্যাল নিয়ে কি ভাই আলফা ইউনিটটা সিগন্যাল নিয়ে তোর অ্যাডিনাল সাইক্লেজকে অ্যাক্টিভ করে দিচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে গেলে কি হবে সেটা দেখবো এবার এটিপি তো হবে না জায়গা নেই কিভাবে করি তাহলে বাদিকে লেখা হবে না হ্যাঁ অবভিয়াসলি এখান থেকে অ্যারো টান এরকম করে খাতা টান টেনে এবার লেখ এরকম মানে এখানে অ্যাডিনাল সাইক্লেজ দিবি অ্যাডিনাল সাইক্লেজ ঠিক আছে তাহলে এটিপিটাকে কি তৈরি হবে তখন সিএমপি সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট ঠিক আছে হ্যাঁ নিশ্চয়ই আরো স্টেপ আছে এগুলো করাবো না এগুলো করালে বেশি বার্ডেন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সিএমপি তৈরি হলো এবার সিএমপি থেকে অ্যারো মেরে লেখ সেলুলার রেসপন্স অ্যারো মেরে সেলুলার রেসপন্স সেলুলার রেসপন্স ফর एग्जांपल লেখ এই হরমোনগুলোর एग्जांपल লেখ ACTH LH FSH এই যে এগুলো
protein polypeptide hormone example FSH, LH, ACTH, Okay. TSH, somatostatin, ADH, শোন ভেসোপ্রেসিং এই বাই দ্য ওয়ে আমি তো পার্স ওই তো পোস্ট ইয়ের ওরা দুটো হরমোন লেখাই নেই তো ওখানে লিখে না তাড়াতাড়ি অক্সিটোসিন এন্ড ইয়ে ভেসোপ্রেসিং কেউ কিছু বললো না তখন আমাকে Pars nervosa তো? হ্যাঁ Pars nervosa. পার্স নার্ভোসা না তো হ্যাঁ পার্স নার্ভোসা হ্যাঁ ওখানে লেখ অ স্ল্যাশ দি অ্যাডেনো হাইপোফাইসিস লিখেছি তো নিউরো হাইপোফাইসিস অর লেখ পার্স নার্ভোসা আর একটা হয় পার্স নার্ভোসা এবার তলায় লিখবি রিসিভ অক্সিটোসিন এন্ড এডিএইচ ফ্রম হাইপোথ্যালামাস বুঝতে পারছিস না আগে 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 পিটুইটারি যেখানে লিখিয়েছি ওই যে posterior pituitary or neurohypophysis or আরে ভগবান এইটার posterior pituitary আর একটা নাম neurohypophysis or pars nervosa ঠিক আছে তলায় লেখ receives oxytocin and ADH from hypothalamus and stores it and release it stores them and release them into blood stores them and release them into blood আচ্ছা এইটা এখানে হেডিং দিবি এ দিয়ে এই যে করলাম না এটার উপর হেডিং দিয়ে লিখবি সেকেন্ড মেসেঞ্জার CAMP সেকেন্ড মেসেঞ্জার CAMP ঠিক আছে এবার করব বি নম্বর দিয়ে লিখব সেকেন্ড মেসেঞ্জার ফসফোলাইপেজ C সেকেন্ড মেসেঞ্জার ফসফোলাইপেজ C হ্যাঁ দুই না বি নম্বর দি বি সেকেন্ড মেসেঞ্জার ফসফোলাইপেজ C জাস্ট এই আমি তো এগুলো করাইনি এই ওখানে আরো স্টেপ আছে প্রোটিন কাইনেজ অ্যাক্টিভ করবে তাই যেটা আবার ফসফোরাইলেট করছে তো এটিপির সাথে তো প্রোটিনকে তারপরে এই করবে আমি কিন্তু এটা দেখিয়ে দিলাম কারণ এই জিনিসটা তোদের কাজে লাগবে এই রিসেপ্টরের কনসেপ্টটা কারণ আমার এখনো মনে আছে আমি কোনো একটা কারণের জন্য আমি এই জিবোরিল কাপেল রিসেপ্টরটা দেখতে চেয়েছিলাম ইউটিউবে খুলে দেখছিলাম তখন বুঝতে পারিনি জাস্ট এইটুকু জেনে রাখ অসুবিধা তো নেই কোনো ব্যাস তোদের এক্সট্রা কিছু করালে আমি এখানে আরো হাবিজাবি করাতে পারতাম এই জিনিসটা কনসেপ্টটা সারা জীবন কাজে লাগবে কারণ 80% মেডিসিন এই জিপিসিআর এর থ্রুতে কাজ করে এবার একটু বড় করে রাখিস এবার বি নম্বর লেখ সেকেন্ড মেসেঞ্জার অ্যাজ ফসফোলাইপেজ C ঠিক আছে কাশিটা পুরো বড় দাল করে মতো আচ্ছা এই যে রিসেপ্টর এখানে লিখবি পেপটাইড হরমোন দেখ দুটোই পেপটাইড হরমোন কিন্তু বাট কিছু কিছু হরমোন জিপিসিআর ইউজ করছে কিছু কিছু হরমোন এই ফসফোরাইলেজ C মেকানিজম ইউজ করছে বুঝতে পারছিস যারা বুঝতে পারছিস না আমি আবারও বলতে পারি সমস্যা নেই তুই মাথা ব্যথাটা কমে গেলে আমি শান্তি পাই এবার সেম জিনিসই জি প্রোটিন আমি আর ওটা আঁকছি না জি প্রোটিনকে অ্যাক্টিভ করছে ঠিক আছে জি প্রোটিন সেলের যে ফসফোলাইপেজ আছে না জি প্রোটিন ফসফোলাইপেজ আগেটা যেমন কি করছিল বল কি অ্যাক্টিভ করছিল অ্যাডেনাইন সাইক্লেজকে অ্যাক্টিভ করছিল এটা ফসফোলাইপেজকে অ্যাক্টিভ করবে এনজাইম তাহলে ফসফোলাইপেজ অ্যাক্টিভ করলে কি হবে মেমব্রেনে যে ফসফোলিপিড থাকবে ফসফোলাইপেজ C ঠিক আছে মেমব্রেনে যে ফসফোলিপিড থাকবে ফসফোলাইপেজ C কে জি প্রোটিন অ্যাক্টিভ করছে হ্যাঁ আগেরটা যেমন অ্যাডেনাইন সাইক্লেজ অ্যাক্টিভ করছিল এটাকে জি প্রোটিন এইটা ফসফোলাইপেজকে অ্যাক্টিভ করবে ঠিক আছে এবার ফসফোলাইপেজ কি করবে PIP2
PIP2 কে IP3 DAG ফুল ফর্ম বলে দিচ্ছি, পাশে লিখে নেন DAG। এটা ইম্পর্টেন্ট মেকানিজম। লেখ ফসফেটিডাইল ইনোসিটল 2, ফসফেটিডাইল ইনোসিটল 2 ফসফেট, আরেকবার বলো ঠিক ঠিক। ফসফেটিডাইল এখানে লেখা নেই ফসফেটিডাইল ইনোসিটল 2 ফসফেট, ব্র্যাকেটে এটা ব্র্যাকেটে লিখবি মেমব্রেন ফসফোলিপিড। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি? আগের মেকানিজমে আমি দেখেছিলাম অ্যাডিনিন সাইক্লেসকে অ্যাক্টিভ করছে, সেম ভাবেই কাজ হচ্ছে, জাস্ট এখানে ফসফোলাইপেজ সি কে কাজ করে, অন্য একটা পাথরে জাস্ট ঢুকে যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? স্নেহাজিনাসে টুকছিস, বুঝছিস তো? ওকে, লেটস সি নেক্সট ডে। আর নেক্সট ওভার কিন্তু মাইনর টেস্ট আছে। হ্যাঁ, তাহলে মেমব্রেন ফসফোলিপিড হচ্ছে। ওকে, এবার লেখ, আচ্ছা IP3 ফুল ফর্ম লেখ, ইনোসিটল 3 ফসফেট, ইনোসিটল 3 ফসফেট, ইনোসিটল 3 ফসফেট। আর DAG কি বল? আগের দিন এই ইয়ে পড়াচ্ছিলাম, জিআই পড়াচ্ছিলাম, তখন DAG সবাই বলতে পারি, DAG বললি, MAG বললি, TAG বললি, এখন বলতে পারছি না। হ্যাঁ, সিম্পল ডাইএসেল গ্লিসারল। লিপিড তো, লিপিড ভেঙে কি বানাবে হার্ডলি? এই জন্য বায়োমলিকিউলস সারা জীবন পোষণ করবে। ঠিক আছে, একটা কারণের জন্যই বলেছিলাম ভালো করে মন দিয়ে পড়তে চ্যাপ্টারটা। ঠিক আছে, এইবার IP3 কি করবে? এই যা হচ্ছে সেল মেমব্রেনের মধ্যে হলো এটা, ঠিক আছে, এটা সেল মেমব্রেন পুরোটা। বাট IP3 কি করবে? তো ক্যালসিয়াম রিলিজ করবে, ক্যালসিয়াম গেট ওপেন করছে সেলের মধ্যে। ক্যালসিয়াম গেট কি আছে এবারে? ওটা স্যার মেমব্রেনের মধ্যে আছে। এটা সেল মেমব্রেনের মধ্যে, এবার সেলের মধ্যে সিগন্যাল দেবে। এবার তো এটা IP3 DAG ভেঙে গেল, এবার এটা এখন IP3 টা এখন রেডি টু পারফর্ম। IP3 এর কাজ কি? ক্যালসিয়াম ওপেন গেট। আর DAG এর কাজ কি? লেখ DAG। আচ্ছা ছাড়, এরকম করে যা ফাইনালি লিখলে বায়োলজিক্যাল ফাংশন। ঠিক আছে, বুঝতে পারলি? আর মাঝখানে এই স্টেপগুলো কেটে দিলাম আমি, কাজ। ঠিক আছে দীপ, এবার থার্ড পয়েন্ট নেক্সট স্টেরয়েড, মানে 2 নম্বর। আচ্ছা, একটা एग्जांपल গুলো লিখে নে। ফসফোলাইপেজ সি এর থ্রুতে কোন হরমোন কাজ করে? एग्जांपल লে GnRH, GHRH। আর লিখতে হবে না। এবার বি নম্বর লে, 2 নম্বর লে স্টেরয়েড হরমোন, 2 নম্বর লে স্টেরয়েড হরমোন। খুব ছোট এগুলো কোনো ব্যাপার না, এগুলো ডিটেইলসে পড়াবো না। লেখ ফার্স্ট পয়েন্টে লিপিড সলিউবল রিসেপ্টর অন নিউক্লিওপ্লাজম, লিপিড সলিউবল রিসেপ্টর অন নিউক্লিওপ্লাজম। হ্যাঁ, অ্যাকচুয়ালি লিপিড সলিউবল নিউক্লিওপ্লাজম কি জিনিস? নিউক্লিয়াস এর মধ্যে এটা সেল, এটা নিউক্লিয়াস, বড় করে আঁকলাম, এটা হরমোন। ঠিক আছে, তো আমি ভেবেছিলাম এগুলো বুঝিয়ে দেবো, টেস্টিং এবং পোটেনশিয়াল এইসব, যাই হোক এসব স্বাধীনতা।
এটা হচ্ছে এইচআর কমপ্লেক্স মানে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, এগুলো রিসেপ্টর, ঠিক আছে? এটা নিউক্লিয়াস, এই ফার্স্ট লেগ, আর এটা তাহলে নিউক্লিওপ্লাজম হচ্ছে কি? ছেলে যাচ্ছিস, প্রচুর ছেলাচ্ছিস। হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, এটা হলো হরমোন, ঠিক আছে? এবার এটার কাজ কি হবে? এটা তখন ডিএনএ এর একটা পাশ, এইটা কি করবে? এখানে বাইন্ড করবে, এরকম করে করে দিলাম, বাইন্ড করলো, এটা থেকে এমআরএনএ, এটা ডিএনএ, এটা এমআরএনএ ফর্ম করছে, ঠিক আছে? এমআরএনএ কি করবে? প্রোটিন সিনথেসিস কোথায় হয়? প্রোটিন সিনথেসিস কোথায় হয়? মানে কোথায়? নিউক্লিয়াসের মধ্যে না বাইরে? এমআরএনএ সবসময় কোড নিয়ে সাথে সাথে নিউক্লিয়াস দিয়ে বেরিয়ে যায়, এটা মাথায় রাখবি। তাহলে এখানে বেরিয়ে যাচ্ছে এনজাইম ফাংশন, মানে দ্যাট ইজ বায়োলজিক্যাল ফাংশন। কাজ শেষ। বুঝতে পারলি? বাহ, মাস্ক পরে কি সুন্দর দুজনে খিলখিল করে হাসছে, দেখ। ঠিক আছে, পরে এক্সামে দেখা যাবে। এক্সামে তো প্রতিদিন অসাধারণ রেজাল্ট হচ্ছে। যাই হোক, সে দুঃখের কথা বলে লাভ নেই, নিজেকে কষ্ট দেওয়া। আরে অ্যাটলিস্ট 100 পাওয়া তো উচিত না? অ্যাটলিস্ট 100। ওটা কি লিখেছো? বলবো না কোনটা, নিচে এই প্রশ্ন এটা ও এনজাইম ফাংশন। এনজাইম ফাংশন মানে তাহলে এক্সাম্পল কি হবে? স্টেরয়েড হরমোনস, টেস্টোস্টেরন, স্টেরয়েড, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, তারপরে ক্যালসিট্রাল, ইয়ে হতে পারে, কি বলে? আরে বল, সেক্স কর্টিকয়েডস না, আরে গ্লুকোকর্টিকয়েডের নাম কর্টিজল, সব তো মানে স্টেরয়েড হরমোনগুলো না। মাথায় কোনো কাজ করছে না, লাস্ট হরমোনটা কর, তারপরে বেরিয়ে যাই, আমার খেতে পারছি না। এবার ইনসুলিনের ফাংশন করবো, কাজ শেষ। চ্যাপ্টার ডান অ্যান্ড ডাস্টেড মুছে দিলাম। 3 নম্বর ইনসুলিন, ইনসুলিনের মেকানিজম ডিফারেন্ট। মুছে দিই। ইনসুলিন অরিজিনাল মেকানিজম করাবো না, জাস্ট এটা স্কিমেটিক ছোট করে করি, বুঝিয়ে দিই যে এটা ডিফারেন্ট, সেটাই বোঝানোর জন্য। অনেক আমাদের এই শর্ট নোট আসতো এটা ফার্স্ট নম্বরে। এটা প্লাজমা মেমব্রেন, এটা লাস্ট পার্ট, এটা বলেই শেষ। একটু কষ্ট করো তুমি, এতদিনও চিনতে পারলি না, একটু টাইম নিয়ে আঁকা শুরু করতে হয়। দে দে, গালাগালি দেয়, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি গালাগালি গুলো সব। জিজ্ঞেস করে লিখিত আলফা আলফা, বিটা বিটা, 4টি ইউনিট থাকে। এটা হচ্ছে হরমোন, হচ্ছে হরমোন। ঠিক আছে, লেখ ফার্স্ট লেখ ফসফোরাইলেশন অফ টাইরোসিন কাইনেজ, ফসফোরাইলেশন অফ টাইরোসিন কাইনেজ। আগে আঁকবো না? রাখছি, আমি লিখে দিচ্ছি। ফসফোরাইলেশন অফ টাইরোসিন কাইনেজ, অনেকগুলো আইআরএস ইন্টারমিডিয়েট তৈরি, অনেক ঝামেলা আছে এখানে। বায়োলজি ফাংশন, কোনো কিছু করতে হবে না। ইনসুলিন রিসেপ্টর
টেট্রামেরিক এগুলো নিচে হবে, হ্যাঁ পাশে না গেলে নিচে হবে, এগুলো ছবির নিচে। আলফা 2 বিটা 2 তারপরে লেখ ইনসুলিন অ্যাটাচমেন্ট, সেটা কি বলছো? হ্যাঁ ইনসুলিন attached to attaches এই ছবিটাকে ডেসক্রাইব করছি একটু। আলফা সাব ইউনিটস, ঠিক আছে। বিটা চেইন ইজ বিটা সাব ইউনিট, সরি বিটা সাব ইউনিট টাইরোসিন কাইনেজ। কেন এটা বলিস না, এটা এক্সাম্পল লেখা দাদা। সো এখানে ইতি গজ নমস্তে। লাইভ শেয়ার